Hi my sweet viewers, Assalamu alaikum, Eid Mubarak. Kita খবর সকলের ঈদ গিলা কাটলো আলহামদুলিল্লাহ। আমরা তো খুব বালাই বালাই ঈদ কাটাইলাম আর আজকে আপনারা লগে ঈদের আগর দিনের একটা ব্লগ শেয়ার করাম। আলিশা বইয়া দেখরা জিব্রান্ডে মেহেন্দি মাখাইরাম। জিব্রানে ইলান কোনো দিন ইতা করইন না, আজকে ফার্স্ট টাইম আলিশা আত মেহেন্দি দেখিয়া আমার হাত দিয়া দেখাইরা তারে মেহেন্দি মাখাইয়া দিবার লাগি। হইতে আর মাখাইয়া দিলাই আর কইরা কার বানাইয়া দিতাম। তো আমি আসলে মেহেন্দি দিয়া কার বানাইছি না কোনোদিন আর ওইলে গিয়া এখান বড় কথা নাই, মেহেন্দিয়ে বেশি ডিস্টার্ব দিছে ওটার লাগি বানাইতামও পারছি না। আর বানাইতাম মানে আমি মেহেন্দিও সুন্দর করে মাখাইতে পারি না। তো যাই হোক আমি জেলা পারি ওলা ট্রাই করি কি একটু বাচ্চা ধরে খুশি রাখবার লাগি। আর ঈদের আগর দিন মেহেন্দি না মাখলে না হইব। এখন তো আমার শখ গেছে কি, এখন আমার হুলতাইন ধরে মেহেন্দি মাখাইয়া দিলাই শেষ একটাতেও খুশি। তো জিব্রানে যে খুশি তানরে ঈদ মুবারক। আর কার নাকি অত বেশি সুন্দর হয়েছে না, ট্রাই করছিলাম সুন্দর করে করবার লাগি। মেহেন্দি আসলে সবর দ্বারা মানে আমার দ্বারা হইরাম সুন্দর হয় না, আর সবে দেখি যে সুন্দর করে দিতে পারে না। আমি মোটামুটি একই কোনো সুরত চলার জোকা। যাই হোক আমি হান্দেশ গুলরাম, তো ওই হান্দেশের রেসিপিটা শেয়ার করি, অনেকে রিকোয়েস্ট করেন। আর এর আগর ক্লিপসটা গেছে গিয়ে আমি আপনারা পরিমাণ হইলাই কেন কিতা কিতা দিয়েছি। চাউলের গুঁড়ি আর ময়দা সেম পরিমাণ, আর চাউলের গুঁড়িটা কি 1% বেশি দিছি ময়দা দিয়া। এর মাঝে আমি লবণ দিছি 1 চিমটি আর মরিচা গুঁড়ো অ্যাড করছি যতখান মিঠা লাগবো আর কি ও অনুসারে। তো আমি কেন বড় চামচে 4 চামচ মরিচা গুঁড়ো অ্যাড করছি, আর বেশি দেখতে পারা বেশি গুলা নাই, তার লাগি আমার পরিমাণ অনুসারে আমি অ্যাড করছি। আর একটু পরে পরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি বেটার একটা গুলা আর কি গুলরাম। আর গুলা চাইলে সেও দিয়েও ইউজ করতে পারেন, আবার চামচ দিয়া ওলান বা হ্যান্ড যে বেটার থাকে ওটা দিয়েও ওলা গুলিলে এটা পারেন। তো সুন্দর করিয়া যতটা সুন্দর পারফেক্ট গুলা গুলে তার উপরে হান্দেশ ফুলে আর কি পারফেক্ট। তো গুলাটা একটু মনোযোগ সহকারে তাড়াহুড়া না করিয়া ধীরে ধীরে করলে একটু বালা হয় হান্দেশের গুলা বা হান্দেশ ফুলে। তো আলহামদুলিল্লাহ যে সময় হান্দেশ করি ফুলে এখানে আমি গুলাটার সময়টা একটু সময় লইয়াও করি, আস্তে ধীরে 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 করি। তো একলগে সারা বেশি পানি দিলে একটা বেশি পাতলা হয়ে যাব বা সুন্দরও হইতো না। তো তুরা করি করলে মানে আস্তে আস্তে করলে হয়ে যাব। তো পারফেক্ট যে ডিপেন্ড করে খাইটা মানে গুলার উপরে কতটা আপনি মনোযোগী। তো আমি একটু ফরে লাড়িয়ে সাড়িয়া দিলাম, প্রায় শেষ পর্যায়ে ওলাগুলা হইয়া হারলেও আমি ফয়েল দিয়া রেস্টও রাখি দিলাম, সময়লেও 2-3 ঘন্টা পরে আমি বানাইমো। তো আলিশার আব্বাও খাম থেকে আইছন, আইবার সময় কিছু গরুর লাগি টুকটাক শপিং করি আনছন। এখন আমি ফুল আর কি ফ্রেশ ফুলও আনছিলাম, ওগুলা রেডি করলাম, একটু গড় ডেকোরেশন করবো। এখানে ঈদ বাবু লাগে না যদি গড় ডেকোরেশন করা হয় না। বাচ্চাইন তোর কথা কইলাম, আমরা তো আর সেটা বুঝি। আলিশা জিব্রান খুশি হই না, তারাও মনে করেন যে না যে আজকে কোনো একটা স্পেশাল ডে স্পেশালভাবে থাকা। তো ওটার লাগিও তো ফুল সবসময় ওগুলো আনিয়া ফ্রেশ ফুল আনিয়া রাখার ট্রাই করি, ডিপেন্ড করে। এখন তো বেশ একটা সিচুয়েশন ভালো না, তার লাগে কমে গেছে, নাইলে মানে ফুল অনেক সব সময় আর কি আনা হইতো, সবসময় দেখা যেত আলিশারা বহু শপিংও গেলে আনতা। ফুল আনিয়া রাখলে সুন্দর লাগে, গরুর ভিতরে একটা ফ্রেশ লুক দেয়। আর বিশেষ করে কোনো উৎসবও তো আর ফুল না থাকলে মানে কিলা একটা খালি খালি লাগে। ফ্রেশ ফুল দেখতে জেলা সুন্দর লাগে, ও সময়টা বেশি স্পেশাল, আমার খুব বেশি ভালো লাগে ফুলটা সেটিং করিয়া রাখতে। তো আমি এখন যে গরম পড়ছে ঈদও বেশিরভাগ আর কি প্রবলেম হয়েছে, গরমে একটু সাতাইছে। তো গরমের যন্ত্রণায় কি ফুলের পাতা দেখলাম যে লগা নিয়েও সেটিং করিয়া রাখা লাগে, ফুটা হয়ে যার। আর বাচ্চান খুশি হয় না। আর বিদেশের মাটিতে আমরা রিলান একটা কিছু না করলে নিজের আর মনেও শান্তি পাওয়া যায় না। আর এই বছর ঈদ একবারে ডিফারেন্ট, মন বালা নাই। আলিশার আব্বু তাই কইরা যে এবার ঈদটা মানে জানি মন বালা নাই, আর অনেক কারণ আছে, বাট এটা করিয়া বাচ্চেন তোরে একটা ঈদ দেখি মানে আমরা সবাই
একটা ঈদর খুশি থাকি ট্রাই করছি আর কি মন খারাপের মাঝেও ঈদটারে সুন্দর করে ফুটাইয়া তুলবার লাগে আগর দিন থাকিও টুকটাক ওটা খাম খাজ আটাইয়া রাখি লিছি তো ঈদর দিন একটু ইজিলি সুন্দর থাকে ফ্রেশ থাকে সব কিছু তো আমি রুটি পিঠাও বানাইছিলাম রুটি পিঠা বানাইয়া তারপরে হান্দেশর গুলা গুলিয়া গরুর কিছু ক্লিনিং করিয়া ফুলুলতা সেটিং করিয়া এখন তারারে আলিশা জিবরান তারা সবে খাওয়া দাওয়া করি লাইছন খাওয়া দাওয়া করার পরে আমি রাত্রে একটু গড় সুন্দর করিয়া তার ডেকোরেশন করিয়া রাখি দেই আর আলিশা জিবরানের স্কুলও আছে এর পরের দিন লাস্ট ডে হই দিলাইমু লাস্টে আর সকালে কিছু খাম খাজও করতে পারমু আর দিলাই আর তো আর কয়দিনের লাগি যাইতা নাই আর স্কুল থেকেও বারবার না দিলে ফোন আইতে আর দিলাইও আর তখন তিন করি আর কি হইতার করিলাই করিয়া বাদে কি আমি লাস্ট পর্যায়ে আর কি গরুটা ক্লিন করে লিছি মোটামুটি সপ্তাহ শেষ এখন বেডও যাইবার আগে আমি ওটা সেটিং করি আর আলিশা জিবরান ঘুমাই যান 10টার সময় 10টার আগেও আর এই বাইদি আর কি ওটা সেটিং করিয়াও কইছি হান্দেশও করিলাইমু আরও কিছু কিছু জিনিস আছে চটপটি ওটা সানা মটর বুট ওটা সিদ্ধ দিলাইরাম এক বাইদি আর এক বাইদি কি মাঝে মাঝে আইয়া ওটা খাম করলাম সে সময় কি রেস্ট নিবার লাগি কিচেন থেকে আইসি আর কি আইয়া একটু এটার গড় ডেকোরেশন করিলাই তারপরে গিয়া হান্দেশ কি একবারে কইরাম হান্দেশ বানাইয়া রাখি দিলে ইজি হইব তো তাড়াহুড়া করিয়া বেলুন ফুলাইয়া বেশি না ডেকোরেশন তার লাগিও খরাত লাগিয়েছি করিয়া পরে গিয়া হান্দেশ বানাইলি হান্দেশরও গুলা দেখুন বেশি না তো সকাল সকাল শেষ হয়ে যাব 15-20 বেশি হইলে 10-15টা হইব এর উপরে হইতো না তে আর বানাইলি মুখ লাগে কই আর সকালে সময় পাওয়া যেত না আর সকালে ঈদর দিন একটু ফ্রেশ থাকলাই ভালো লাগলো হান্দেশে তো একটু সময় লাগে দিয়া হলে তো ফুল তো বা এমনিও করিলাম কই সময় বাঁচলো আর কি তো শেষ মোটামুটি গড় হাজাই নিলাম আর পরে যাইমু কিচেনও দেশে থাকতে ঈদর খুশির মজা আলাদাও আছিল এখন তো বাচ্চান্তরে লইয়া নিজের সংসার সপ্তাহ গুজানি বাচ্চান্তরে খুশি রাখা তারা তো বুঝাইতে হইব ঈদ আর ঈদ জিনিসটা ঈদেশও খালি তোমার আত্মীয় স্বজন যারা আসন কম বেশ তুরা তারা মানে তারা বাচ্চানতে অতটা বুঝে না বিশেষ করে আলিশা জিবরানের কথা কইলাম তারা অতটা বুঝে না তো তারা মনে করে যে যাই হোক আজকে স্পেশাল একটা ডে তারা খুশি করব তো হাজাইয়া গরুর একবারে লাস্ট পর্যায়ে আমি কিচেন হইয়া হান্দেশ বানাইয়া কিচেনের কিছু কাজ আছে ওগুলা করিয়া পরে ঘুমাইতে দিন 12টা 12:30 মতো হয়ে গেছিন তো হান্দেশ বানাইয়া পরে বেটে যাইমু গিয়া তো এখন আমি বাখরার পরে দেখতে পারা গিলা হয়েছে গুলা ও পর্যায়ে আইলে মনে করবা পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটা করে বিসমিল্লাহ করি লুয়ারিত ছাড়াম আর এই লুয়ারিত পরিমাণ মতো তেল দিয়া তেলরে হালকা একটু গরম হয়ে আনলে আর কি তেল গরম হয়ে আনলে আমি এর মাঝে এখন দিছি একটা তো পয়লাটা বেশি একটা বালা ফুলছে না এখন আমি 2 নাম্বারটা দিছি 2 নাম্বারটা কি মাশাআল্লাহ সবটি সুন্দর হয়ে খড়িয়া ফুলছে তো এই যে লুয়ারি একটা বাংলাদেশ থেকে আমার বইনে আনছিলা পাকা আগে আপনারা লগে ব্লগও শেয়ার করছিলাম তো তাই যে সময় স্পেন গেছিলাম আর কি ওই সময় তাইন কইরা তানোর চুলা থেকে বই না পরে আমি আনিল ইসলাম হইতার আমারে দিলাও আমি ইউজ করমু হান্দেশের লাগি তো ওইগু হান্দেশ হইলে আর কি হান্দেশটা সুন্দর হয় একবারে নিচে জায়গা তুয়া লুয়ারির মাঝে কি করলে আমার কাছে মনে হয় ভালো হয় তো একটা খালি জাস্ট আমার হান্দেশর লাগি লুয়ারি তো হান্দেশর আর একটা টিপস হইল গিয়া ফুলতে হইলে অবশ্যই সবটার মাঝে ফুলতো নাই আপনি একটা যদি আলাদা লুয়ারি রাখি দিন যেখানে খালি হান্দেশর লাগি তাইলে আর হান্দেশ মাস্ট বিও ফুলবো তো
সন্দেশ সন্দেশ বানাইয়া পরে সকলটা ক্লিন অন করিয়া ঈদর আগর দিন রাতকে তো শেষ ঘুমাইছিমু আমরা আপনারা লাগি ট্রাই করছি যতটুকু পারছি রেকর্ড করবার লাগে আর বেশি কিছু হইলাম না রেকর্ড করা গেছে না বিজি কাম কাজ সবটা মিলাইয়া তো সব অনেক ভালো থাকবা ইনশাল্লাহ ঈদর ভ্লগও আইব খুব তাড়াতাড়ি তো আমরা লাগি দোয়া করবা এবং অবশ্যই কমেন্ট করবা লাইক শেয়ার এন্ড যারা নতুন সাবস্ক্রাইব করবা ভালো থাকবা আল্লাহ হাফিজ।